মোহাম্মদ রফি ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক বিরলতম নক্ষত্র যাকে বলা যায়। আজ 24শে ডিসেম্বর, তার আজকে জন্মদিন। 100 বছরের জন্মদিনে দাঁড়িয়ে একথা আজও বলা যায়, তিনি আজও সঙ্গীত প্রেমীদের কাছে সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। চলুন শুনে নিই যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, সঙ্গীত নিয়ে থাকেন, তারা কি বলছেন তাকে ঘিরে। एहसान तेरा होगा मुझ पर, दिल कहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। অমর গান, অমর গলা এবং গায়কি আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধার, ভারতবর্ষের শ্রেষ্ঠ মহিরুহদের মধ্যে একজন শ্রদ্ধেয় মোহাম্মদ রফি সাহেব। মোহাম্মদ রফি সাহেবের 100 বছর পূর্তি একটা বড় আনন্দের সময়। আমরা প্রত্যেকে ওনার ভীষণ ভক্ত। সারা জীবন ওনার গান শুনলে অনেক কিছু শেখা যায় এবং আনন্দ পাওয়া যায়। তাই মোহাম্মদ রফি ওয়ান অ্যান্ড অনলি। আমাদের সকলের অনেক প্রণাম মোহাম্মদ রফি সাহেবের জন্য। নমস্কার, আমি গৌরব বলছি। আজ অর্থাৎ 24শে ডিসেম্বর আমাদের সকলের প্রাণের প্রিয় শিল্পী, দি লেজেন্ড, হয়তো তার থেকেও বেশি কিছু, মোহাম্মদ রফি সাহেবের 100তম জন্মবার্ষিকী। আজকের এই দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ মোহাম্মদ রফি সাহেব আমার মিউজিকের অন্যতম ইন্সপিরেশন। ছোটবেলা থেকে তার গান শুনে বড় হওয়া এবং বেড়ে ওঠা, তার গান বুঝতে শেখা, তাকে এক মহাসাগরের মতো মনে হতো, যেন সারা জীবন তার গান শুনলেও তা কখনোই ফুরোবে না। এবং এক অদ্ভুত ওনার গায়কী যে একদম জলের স্রোতের মতো বয়ে চলেছে, সেটা ছোটবেলা থেকেই বড় আকৃষ্ট করতো আমায়। ভীষণ ভীষণ মনে হয় আমার যে মোহাম্মদ রফি সাহেবের গান গাওয়া মানেই রেয়াজ করে ফেলা, প্র্যাকটিস করে ফেলা। তাই আজকের এই বিশেষ দিনে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চাই, আমার আন্তরিক প্রণাম জানাতে চাই মোহাম্মদ রফি সাহেবকে। উনি যেখানেই থাকুন এভাবেই আমাদের সকলকে আশীর্বাদ করুক। जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे, सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। মোহাম্মদ রফি আর আমাদের মধ্যে আসবেন না, কিন্তু ওনার মিউজিক, ওনার গান সমস্ত আমাদের মধ্যে চিরকাল থেকে যাবে। এই সুহানি রাত কোনোদিন ঢলে পড়বে না। এই রাত চিরকালীন রাত। আর এই রাতে শুধু আছে মোহাম্মদ রফির গান। টেকনিক্যালিটি, রোম্যান্টিসিজম, সিনসিয়ারিটি টুয়ার্ডস দ্য মিউজিক, তার যদি একটাই ইজ ইকুয়াল টু কিছু একটা লিখতে হয়, তাহলে হি is one and only মোহাম্মদ রফি। ওনার কাজের ওনার কাজ শুনলে বোঝা যায় যে যখন উনি প্রত্যেকটি গান গাইছেন বা কোথাও শোতে গাইছেন কিংবা রেকর্ডিং করছেন বা যখন গান গাইছেন না, রেওয়াজ করছেন, হি ওয়াজ 100% অনেস্ট, একজন সৎ, 100% দিয়ে কাজ করার মানুষ একজন। মোহাম্মদ রফি ভগবান। এই ভগবান আমাদের মধ্যে সবসময় থাকে। প্রত্যেক মানুষের মধ্যে যেমন ভগবান থাকে, প্রত্যেক মানুষের মধ্যে মোহাম্মদ রফি রয়েছে। কলকাতার সঙ্গে মোহাম্মদ রফির সম্পর্ক এবং তাকে ঘিরে নানান ঘটনা তা আমরা কম বেশি প্রায় সকলেই জানি। আমরা এও জানি মৃত্যুর দিনও, একেবারে শেষ দিনে দাঁড়িয়েও, মানে যদিও জন্মদিনে দাঁড়িয়ে কথা বলছি এই কারণেই, কলকাতার সঙ্গে তার সম্পর্ক শেষ দিন পর্যন্ত ছিল। সেই
শ্যামল মিত্রের বাড়িতেই তিনি শেষ গিয়েছিলেন মৃত্যুর দিনও। আজ জন্মদিনে সেই মৃত্যুর কথা বলবো না, আজ গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তাঁরই গান বাজছে আমাদের এই কলকাতার শহরে হক মার্কেট অঞ্চলের এক পানের দোকানে, তার এক একনিষ্ঠ ভক্তের দোকানে। চলুন কথা বলে নিই তার সঙ্গে। 24 তারিখ, আজকে 100 বছর হলো মোহাম্মদ রফির জন্মদিন, এবং তাকে ঘিরে আপনার বাবাও এক সাংঘাতিক ভক্ত ছিলেন তার, একটু যদি বলেন সে কথা। আমার বাবা যখন আমাদের মোটামুটি 20 বছর বয়স ছিল, উনি মুম্বাইতে গেছিলেন, ওইখানে আপনার ক্যামেরাম্যানের সঙ্গে কাজ করতেন, লাইটম্যানের সঙ্গে কাজ করতেন। তারপর ওনার সঙ্গে ওইখানে মুম্বাইতে ওনার সবার সঙ্গেই দেখা হয়েছে, আর মোহাম্মদ রফির সঙ্গেও দেখা হয়েছে। ওনার সঙ্গে দেখার পর আর ওনার গান শোনার পর উনি যেদিন থেকে কলকাতায় এসছেন শুধু ওনারই গান বাজান। এরপরে উনি এখন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, প্রায় 80 বছর বয়স হয়ে গেছে। আমি প্রায় কন্টিনিউ 12 বছর থেকে ওনারই গান শুনছি। তো আমি নিজের ছেলেপুলেদেরও আদেশ দিই, আমি থাকি না থাকি ওনার গান বাজা উচিত। কোন গানটা বেশি মানে প্রিয় বা ভালো লাগে, এরকম কোনো গান আছে? হ্যাঁ, আমার একটা গানই ভালো আছে, এই যে বাহারো ফুল বরসাও বা ও দুনিয়াকে রাখওয়ালে, এসে যেটা ওনার সব থেকে ভালো গান, যেটা ও দুনিয়াকে রাখওয়ালে গানে ওনার রক্ত বেরিয়ে গিয়েছিল গলা থেকে। উনি আবার সেকেন্ড টাইমে এই গানটা গিয়েছিলেন আরও ভালো করে, আরও ভালো করে। উনি যত ভালো সিঙ্গার ছিলেন, উনি ওর থেকে বেশি ভালো মানুষ ছিলেন। উনি যদি কোনো সময় রেকর্ডিং হতো, যদি কেউ ওনাকে কিছু দিয়ে তো কোনোদিন উনি খুলে দেখতেন না এর মধ্যে কী আছে। এরকমও শোনা গেছে যে ওনার পরিবারের লোকেরাও যদি কলকাতায় আসেন তো আপনার দোকানে একবার করে আসে। ওনার জামাই অনেকবার এসছেন, এবারে কি দাদাগিরিতেও অনেকবার দেখিয়েছেন। আমাদের সৌরভ গাঙ্গুলি যেটা ক্রিকেটার আছে, উনি আমাদের দোকানে নামেও দিয়েছে যে আমি নিয়ে পাশে একটা পানের দোকান আছে যেখানে সবসময় আমাদের সঙ্গে গান বাজে। শুনতেই পারলেন, বুঝতেই পারলেন, আজ একেবারে সঙ্গীত নিয়েই যারা থাকেন সেখান থেকে আজকে আমাদের কলকাতা শহরের বিভিন্ন দোকান এবং আমরা একেবারে আম জনতা প্রত্যেকেই কিন্তু মোহাম্মদ রফিকে ভোলেননি। তিনি থাকবেন আমাদের মনের মনে কোঠায়, আর তার গানের মধ্যে দিয়েই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই হবে তার জন্মদিন পালন। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।